আমরা আউয়াল লেখান আল্লাহর ওলি অখলরে মহব্বত করি আর একগুলো শিয়ান অকল চতুর চালাক মানুষ তারা নিজের আমল দিয়ে তারা নিজে পার হইতা তারা রওনা দিছে ওদের আমরা বুকা অকল যে রাস্তা উঠিলাম আমরা এই রাস্তাটা সঠিক নেই না সঠিক নাই কোরআন সুন্নাহর আলোকে আমি আপনার সামনে যদি একটু আলোচনা করি ভালো হইব না আপনারা রে আজকাল যদি আমরা ওয়াজ গিয়া কোনো ওলি আল্লাহর কারামত হই তখন একগুলো মানুষে কইন যে বাপদাদার কিচ্ছা কই খোয়ার নাম ওয়াজ নেই আর তারা যখন গায়ক গায়িকা নায়ক নায়িকার কথা কইন তফসির মাহফিল গিয়া এটা তখন তফসির হয়ে যায় খুকাসাই আল্লাহর ওলি অকলর কথা কোরআন কারীমও আছেন না নাই আছে আমি বুঝাইয়া কই আপনারা দলিল দেন যে না আপনারা গট করে উঠিয়ে দিব যে কোরআন শরীফও এক অলি পুরুষ এক অলি মহিলার নাম আছে এবং দুইজনের নামে দুইটা সূরাও আছে দুইজনের নামে দুইটা সূরা আছে একটা সূরা লোকমান পুরুষ সূরা মারিয়াম মহিলা সুবহানাল্লাহ কইতানেন যারা কয় ওলি আল্লাহর মাত ফিরসাবগুলোর মাত গাছতলায় বাসতলায় যারা আছে এরার মাতেইটা কি তৈতো আপনারা কইবা গাছতলায় যারা আছে বাসতলায় যারা আছে এরার কথা কোরআনে কারীম আছে জিন্দা ওলি যারা সাইনবোর্ডও লটকাইল বিলবোর্ডও লটকাইল এরার কথা কোরআনে কারীমে আলোচনা নাই কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের আলোচনা কোরআনে কারীমের মধ্যে নাই আছে যাদের কথা এরা নবী রাসূল ওলি আব্দাল গৌস কুতুব তারার কথা হোক সুবহানাল্লাহ স্পষ্ট ধারণা নেওয়া দরকার এই সময়টা অত্যন্ত ক্রান্তিকাল চলে আমরা যদি ক্রান্তিক কাল ডরাইয়া আমরা জবানটা বন্ধ করে দিই আল্লাহ এখানে আমরা জবান চালাইলো মানুষের সামনে আল্লাহ জবান চালু করছে মানুষের সত্য কথা বুঝাইয়া দেওয়ার লাগে কথা ঠিক নেই না আল্লাহর বন্দা সারা সমান নাই মাথুকা হযরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহির খেদমত হযরত ফারুক আজম সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তশরিফ নিছেন তানে টুকাইয়া বার করছেন রাসূলুল্লাহ তার জুব্বা দিয়া গেছেন রাফসাইবার লাগে বহুত খুঁজাখুঁজি করিয়া নিশানা মিলাইছেন আল্লাহ নবী ফরমাইছেন যে ইন্না মিন খাইরিত তাবিঈনা রাজুলুন ইউকালু লাহু ওয়াইস কানা বিহি বিয়াদুন ওয়া কানা বিহি ওয়ালিদাতুন ওয়া কানা লাহু ওয়ালিদাতুন আমার আশিকগুলোর মাঝে তাবিঈনগুলোর মাঝে শ্রেষ্ঠ এক তাবি আছেন জানটা মানুষে ওয়েস হইয়া ডাকেন তার শরীরে দল ব্যথা বেমার আছে তাই না বুড়া মা আসলা এর লাগে আমার খেদমত তাই আইতে পারছেন না অমর তুমি আমার জুব্বানিয়া টানে দিবাই আমার উম্মতের মাগফিরাত লাগি টানে দিয়ে দোয়া করাইবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে দোয়া চাইছেন অতগা কার কাছে আল্লাহর হাবিবে তার উম্মত লাগি ওলির কাছে দোয়া চাইছেন আর আমরা ওলির কিচ্ছা হইলে এটা নাকি বাপদাদার কিচ্ছা হয়ে যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তানে ভাইয়া জিগাইন আপনার নাম কিটা তখন আমার নাম আব্দুল্লাহ হযরত ওমর এখন তুমিও আব্দুল্লাহ আমিও আব্দুল্লাহ আব্দুল্লাহ সব আব্দুল্লাহ তোমার আসল নাম কো আমারে টোকাত লাগছে না আমি বহুত কষ্ট করে তোমারে মিলাইছি সৌহদ্দা মিলাইছি ডাইনে অমুক বামে অমুক পিছে অমুক আগে অমুক অমুকের জমিন ওখান অমুক দাগ হতো আমি সৌহদ্দা বহুত কষ্ট করে মিলাইছি ওকানা বিহি বিয়াদুন তোমার শরীরে দল ব্যথার বেমার আছে তোমার নাম কও সাব তখন বুঝছি এমতনে ছুটতাম পারতাম ওখানে আমার নাম বা ইউএস বললে ওখান আগে কইতায় ঠকোখানে আমার আমি ঠক্কা বাতাইছি না আমি তোমারে দৌড়া তাইছি তোমার বালা খবর আছে কন্যা সুবহানাল্লাহ সব বন্দা সমান না ইবাদুল্লাহ আয় হায় আল্লাহ কইন ওয়া ইবাদুর রহমান وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما রহমান আল্লাহর কিছু বান্দা আছেন আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম কিন্তু এরারে বান্দা কইতে কি আল্লাহ কইন এরা আমি রহমানের বান্দা সুবহানাল্লাহ والذين يبيتون لربهم سجدا وقياما
এরার বৈশিষ্ট্য আল্লাহ তার সারা রাত জাগিয়া জাগিয়া কেয়াম করেন রুকু করেন সিজদা করেন সুবহানাল্লাহ জাহিলের তর্ক করলে কোন ভাই ওকে ফাইন যাও তোমার লগে আমার কোনো মাত নাই তুমি আমার মাত বুঝতে নাই মাঝে মাঝে দেখুন যেন কিছু কিছু মানুষের লইয়া ডং করে মাতও বুঝছে না ডং করতে আর ডং করলে হইল কথা বুঝছেন মাত বুঝতে হইলে মাত বুঝার যোগ্যতা থাকা লাগবো কথা ঠিক কিনা একটা কথা বুঝতে হইলে এই কথা বুঝার যোগ্যতা তোমার আছে কিনা এটা কোন লাইনের কথা এটা বালাগতর কথা না মন্ত্রিকর কথা না সাজ না এটা মজাজ এটা তো বুঝা দরকার আছে না কুছ বুঝ নাই এক ডং হয়ে গেল তোর কি হইলে ইবাদুর রহমান মানে এরা হইলা আল্লাহর ওলি সুবহানাল্লাহ এরার বৈশিষ্ট্য লাভ করেন সব বন্ধা তো সমান নয় আমার নবীর পরিচয় দিতে আল্লাহ এখন সুবহানাল্লাযী আসরা বিআবদি আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা আবদুন হইনা আবদ ওয়া তো অত সহজ না আবদ ওয়া অত সহজ না এর লাগি আমরা মসজিদের মেসাবে নবীজির কলিমার যে আব্দুন আইছে ওয়া আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমার মেসাবে পড়াইছেন আমি আরো সাক্ষী দিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর খাস বান্দা আর বেজা রাসূল পাতেন না বান্দা না খাস বান্দা জুরে কোন সুবহানাল্লাহ ওলি আল্লাহ হল আল্লাহ বন্দা হল মাঝে খাস বন্দা নবী রসুল তো অবশ্যই বহুত উপরে আমরা রসুল তো কত উপরে তা নিরূপণ করা সম্ভব নয় ওলি আল্লাহ হল আল্লাহর আম বন্দা না খাস বন্দা চাব খাস বন্দা ওই যে ওখানে দুইজনের মাজার করছেন জিয়ারতর জায়গা করছেন সন্তানটা দফন করেছি এখানে আমার এখান খেয়ে জায়গা পাইবানি জি না দামেস্কর একটা কবরগা আছে দামেস্ক কবরগা এখানের নাম হইল মরকদে সুফি মরকদে তারার দেশের আইনে যারে সুফির আলামত আছে যত আলামত আছে তার মাঝে যদি থাকে তাই সুফি হইতে ও কবরিস্তানও জায়গা পাইবা আর নাইলে ইনও তাই জায়গা হইতা না ও যে ইবনে তৈমিয়া রাহিমাহুল্লাহরে যারা অনুসরণ করেন তারা কোন ইবনে তৈমিয়ার মুতাসawwif আসলে না তাই তাসাউফ আলা আসলে না ভুল কথা তান মাজারও মরকদে সুফিয়া অর্থাৎ তাই সুফি আসলাম কথা বুঝছেন না কোন কোন সিলসিলার রাস্তা বলে তাই কাদরিয়া তরিকার সুফি আসলাম সুবহানাল্লাহ কইতেন সুফিয়াত আগর কোনো আলিম ওলামা তো সুফ তো খালি আসলা না ও এখন নয়া বাড়াইছেন যারা গাছতলায় বাসতলায় নাই যারা বিলবোর্ডে এরা হইলে গিয়া সুফিয়ত সুফিজম ছাড়া কারণ এরার ইমামর কত হইল কোনো মানুষ যদি তসৌফ হামাই যায় যে ডায়াবেটিস রুগিয়ে চিনি খাইলে দিলা ডায়াবেটিস বাড়ি যায় এ মারা যাইব অর্থাৎ সুফিজম হামাই গেলে এই মানুষটার ইমান বরবাদ হয়ে যাবে নাউজুবিল্লাহ আর দুনিয়ার যত আলিম ওলামা বুজুর্গ সবাই সুফি আসলা কেউ অস্বীকার করার কোনো সুরত নাই সবাই সুফি আসলা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তাআলা আলাইহি খুব পরিচিত মানুষ তাই বুজুর্গ আসলা না না তার কারামত আসিল না আসিল প্রত্যেক অলি এরা বড় বড় বুজুর্গ হল আসলা আমরা যেটা অলি একবার কিতাব পড়ি এরা খালি কিতাব লেখছেন না দুনিয়ার বড় অলি আসলা দুনিয়ার বড় আলিম আসলা যাই হোক সাহেব হল আমি যে কথাটা কইতাম চাইছিলাম যে দুনিয়ার মাঝে সব মানুষ সমান নয় মানুষের মাঝে বেশম আছে সব জায়গার সমান নয় জায়গার মাঝে বেশম আছে সব দিন সমান নয় দিনের মাঝে বেশম আছে সব রাত সমান নয় রাইতুর মাঝে বেশম আছে সব নবী সমান নয় নবীগুলোর মাঝে দরজার বেশম আছে সব ফিরিস্তা সমান নয় ফিরিস্তাগুলোর দরজার মাঝে বেশম আছে সব মসজিদ সমান নয় মসজিদগুলোর মাঝে বেশম আছে সব মাদ্রাসা সমান নয় মাদ্রাসাগুলোর মাঝে বেশম আছে মাতুন্না সব গড় সমান নয় গড়গুলোর মাঝে বেশম আছে সব পাহাড় সমান নয় পাহাড়গুলোর মাঝে বেশম আছে সব দরিয়া সব নদী সমান নয় নদীগুলোর মাঝে বেশম আছে সবটা মিলাইয়া কিছুড়ি নাই যার গুণ আছে তারে গুণই খোয়া লাগবো যার দরজা উঁচা তার মর্যাদা বেশি তারে মর্যাদাশীল খোয়াও লাগবো আপনারা খোকা জমিনের প্রথম গড় কাবা শরীফ ই গড় হইলে সব গড়ের মা যদি সুবহানাল্লাহ সব মসজিদের মা সুবহানাল্লাহ কইতেন না
পাশে অবস্থিত জবলে আবু কুবাইস সমস্ত পাহাড়ের শ্রেষ্ঠ পাহাড় সুবহানাল্লাহ। জবলে আবু তুরে সিনাই শ্রেষ্ঠ পাহাড়, হ্যাঁ, নদী জাইহুন শাইহুন নীল ফুরাত দুইটা জান্নাত তুনে প্রবাহিত হয়েছে। দুনিয়ার কোন জায়গা তুনে এটার যাত্রা শুরু নাই সুবহানাল্লাহ। ফিরিস্তা আগের মাঝে জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল মাতুন্না আলাইহিমুস সালাওয়াতু ওয়াত তাসলিমাত, এরা দরজা বড় না। কোরআন শরীফ, তওরাত, ইনজিল, জবুর এটা সামান্য অন্য কিতাবের সামান্য মাত্র কাজি না। আজকাল আমরা হইলাম সব সমান, এমনকি নবীও আমার সমান। মাশাআল্লাহ, ওলা বুঝ হামাইছে ভিতরে, কাটল ভিতরে ফাঁকি গেছে। কথা বুঝছি হাজরিনে মজলিস, আমরার মাঝে মানুষ উষা নিচে আসনি না নাই? আসুন। নবী অকলার পরে, আমরার নবীর পরে আর কোন নবী আইবানি? নবী আইতা নাই করিও তো আল্লাহ তা নবীর বেটা অকলরে দুনিয়া তো নিলাগি আর নিয়া কইলা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। ইব্রাহিমের বেটা ইসহাক, ইসহাকের বেটা ইয়াকুব, ইয়াকুবের বেটা ইউসুফ। কথা বুঝছেন না? তাইলে আমার নবীর আওলাদ নবী হইতে নাই, কারণ তাই শেষ নবী। আর তাই নবী হইতে নাই যখন তে আর তানে জমিনও রাখতাম নাই, এরারে আগে জান্নাত ফাটাই দিব সুবহানাল্লাহ। আর যদি তেন তখন তেন কোনো পুরুষের বাপ নাই কিলা তো ওইলাও না, আল্লাহ আল্লাহ কি তেন কোনো পুরুষের বাবা নাই। সব মানুষ সমান নাই, সব জায়গা সমান নাই। এখানে বুঝছেন তো আল্লাহ বেশ কম আছে, বেশ কম আছে, অবশ্যই বেশ কম আছে। বেশ কম আছে বলিয়াই, হ্যাঁ, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা যে সমস্ত বড় হলে ছোট হলরে মায়া করেন না, যে সমস্ত ছোট হলে তারা বড়রে সম্মান করে না, আল্লাহ নবী করেন এরা আমার উম্মতের মাঝে নাই। বেশ কম আছে বলিয়া উস্তাদ চাকরিদের মধ্যে পার্থক্য আছে, মুরিদ আর মুরাদের মধ্যে পার্থক্য আছে, আছেন না নাই? আছে। ও না বেশম খারাপ মানে না, ওনা বুঝি দিবা। বেটা কি সুন্দর বুঝায় যে কদম বুঝি যদি বালা কাম হয় তো উস্তাদরে চাকরিদ হলে করেন, চাকরিদ হলে রে তান উস্তাদে করেন না, বালা কাম তো উস্তাদরে চাকরিদে কদম বুঝি করে, ফুয়ায় বাপরে কদম বুঝি করে, বাপে ফুয়ারে করেন না কেন? কথা বুঝছি না? তো ওনো কয়েকদিন আগে এক মহফিলে শুনছি, মুফতি সাহেব কইতরা ওদের বাপে ফুয়ারে খুব বেশি মায়া করলে চেয়ারম্যান সাহেব মোলা সাহেব হইবেন না। কিতারে খানো গেছিল ওটা ভাই হইবেন না। তো বাপে যখন ফুয়ারে খুব মায়া করে কইল ভাই রে কিতা করে বালা আসত নি, তো ফুয়ায় তার বাপরে হোক কিতারে খানো গেছিলে বালা আসত নি, মাথুন না তো বালা কথা তো। কারণ বাপে তো খুব মায়া করে ফুয়া কইতে পারবো নি। বেয়াদব উস্তাদর কাছ থেকে বেয়াদব সাগরিদ বার হইছে, প্রোডাক্ট খারাপ হোক। নাউজুবিল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা আলাদা কিতাব লেখছেন আদবুল মুফরাদ। প্রত্যেকটা হাদিস শরীফের কিতাবের মধ্যে কিতাবুল আদব একটা আছে। এরা সবটা সমান করে ফেলাই দেন। তার মানে হইল ওলি আর বুজুর্গ উসার নিচাইতা নাই, সব আমরা সমান ভাই ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো হাজরিনে কেরাম, আল্লাহর বন্দাগুলোর মাঝে ক্যাটাগরি কিলা হয়, বেশম কিলা হয়, ওখান এটা আন্দাজ আমরার ফয়লা হওয়া দরকার। আমি আজকে যা কইমু চেষ্টা করবো আপনারা বিষয়টা একবারে হাদিস শরীফ থেকে সরাসরি হইতাম। বুখারী মুসলিম শরীফের হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, ইজা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরিল। আল্লাহ যখন কোনো বন্দারে বালা হয়, জিবরিলে আমিনরে ডাকেন, ডাকে কন ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহবিবহু। জিবরিল আল্লাহ হ্যাঁ অমুক ব্যক্তিরে বালা ভাইন, তুমিও তানে বালা ভাই। ফায়ুনাদি জিবরিলু ফি আহলিস সামা। জিবরিল আমিনে আসমান বাসিরে ডাকিয়া কইন ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বু। ও ফেরেশতা কল
অমুকর বেটা অমুক অমুক দেশ বাড়ি অমুক কানগর তানে আল্লাহ মহব্বত করেন ফিরিস্তা হল তুমি তাই আল্লাহ অর্ডার করছেন মায়া করতে তানে সুবহানাল্লাহ কইতে না ফায়ুহিব্বুহু আহলুস সামা এর তনে আসমানবাসীর মহব্বত শুরু হয়ে যায় সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ এর বাদে ও জিবরিল আমিনে এই মকবুল মহব্বতটারে মানুষের কাছে পৌঁছাই দিন জমিনবাসীর কাছে পৌঁছাই দিন এখন খোকা আল্লাহ যে কিছু বন্দাগুলোরে মায়া করেন এটা মহব্বত যেটা আমরা মানুষের করি ফিরিস্তাগুলো করেন এটা আমরা নিজেতনে করি না আল্লাহর পক্ষ তো নেয় আল্লাহর পক্ষ তো নেয় আল্লাহর পক্ষ তো যদি কোনো মানুষের মহব্বত পৌঁছানি হয় আর এই মহব্বতের মানুষের উল্টা খেউ যায় আল্লাহ রাগ করেন না খুশি হইন কেন রাগ করতা না যে আল্লাহ মায়া করেন তুমি কেন বেমায়া করতায় ফরর হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم এটা হাদিস কুদসি إن الله قال من عاد لي وليا فقد آذنته بالحرب নিশ্চয় আল্লাহ কইতরা যারা আমার মায়ার মানুষের মায়া করে না তারারে আমি কই আর তোমরা পারলে আমার লগে যুদ্ধ করো যায় খালোগে মাতুকে খালোগে কে যুদ্ধ করতো যারা আল্লাহর মায়ার মানুষের মায়া করে না وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه আমি আল্লাহ আমার বান্দার উপরে যেটা ফরজ করছি ফরজ খাম দিয়া আমার বান্দা আমার মুকররব হয়ে যায় নিকটবর্তী খাসাল মানুষ খাসাত না গেলে মায়া লাগে না মাতুকা আগে খাসাত যাওয়া বাদে মায়া লাগে তুমি দূরই থাকলা তার মায়া হইবা কিলা পয়লা হইল মায়া মায়া থামাইতে হইলে ফরজ বন্দী যথার সময় আদায় করা লাগে না ফরজ বন্দী বাদ দিয়া আল্লাহর খাসা লওয়া যায় না আর খাসা লওয়ার বাদে আমার আল্লাহ এখন মায়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফরজ বন্দী করতে করতে যখন নফল বন্দীও বন্দায় করে তখন আল্লাহ তানি বন্দারে মহব্বত করিলেন মহব্বতটা জমিন তনে উপরে দিয়ে গেছে বন্দায় ফরজ ইবাদত করেন এর পাশাপাশি বহুত বহুত নফল বন্দেগী করেন এই পর্যায়ে যাইতে যাইতে আমার আল্লাহ কইন যে ফাইজা আহবাবতুহু আমি যখন তারে মহব্বত করি কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি চরম পর্যায়ের কথা তখন ওলা পর্যায়ে আমার কোনো বন্দা যায়নি হুনুন তান খান্দি আসলে তান খান্দি নাই আমার খান্দি হুনুন ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি দেখুন তান চোখ দি আসলে আমার চোখ দি দেখুন তান চোখ দি নাই ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ধরেন তুমি তাই দেখো তানা দিয়া তানা দিনাই আমার হাত দিয়া ধরেন ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা তুমি তাই দেখো তান ফাও দিয়া আটন আসলে তান ফাও দিয়া নাই আমার ফাও দিয়া আটন ও ইনসালানি লাউতিয়ান্না আর আমার ইলা বান্দা যখন আমার কাছে কিচ্ছু চাই আমি বিলকুল দেরি করি না অবশ্যই আমি তানে দান করিলাম ওয়ালা ইন ইস্তাআযানি লাউইযান্না তান যদি কারুর তনে কোনো মানুষ তনে জিন্নাত তনে কোনো কিছু তনে বানা চান আমি আল্লাহ তানে আশ্রয় দিলাই সুবহানাল্লাহ সাওয়াল এটা মানুষের পর্যায়ে খানো যায় এটা হাদিস শরীফের একটা উদাহরণ আমি কোরআন শরীফ তুলে দিই হিজরতের রাত রাসূল পাক সাল্লাল্লাহু নিজে বালু আত লইয়া ইয়াসিন তনে ও জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাম মিন খালফিহিম সাদ্দান আল্লাহ জালা খুশিন ফড়িয়া বালুত ফু দিছেন ঠিক বদরের দিনে দিছেন এটা আল্লাহ মারাইন কইন আপনি এটা মারুকা আর আমার নবী এটা মারার বাদে আল্লাহ কইন আপনি মারছেন না বরং আমি মারছি যখন আপনি মারছেন মা রমাইতা আপনি মারছেন না ইদ রমাইতা যখন আপনি মারছেন না ওয়ালাকিন্নাল্লাহ রামা এই সময় আপনার হাত থেকে আপনার রইছে না বরং আমি আল্লাহ রই গেছে সাহাবায়ে কেরামে হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহর হাবিবর হাত মুবারক এই ঘটনা প্রবাহ দীর্ঘ হাত মুবারকের উপর হাত রাখি রাখি বয়াত করছেন আল্লাহ এখন হাবিব আমার যখন তারা আপনার হাতের উপরে বয়াত করছেন
তারা দেখছে না, আমি জানাই দিলাম আপনারে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, জন জন ইয়াদ দিছই না আপনার হাতের উপরে, আর তারা হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। সাবকল আল্লাহর মায়া থামাইলে এরার পাওয়ার বাড়ি যায়, এরার পাওয়ার বাড়ি যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাইতে মায়ার কেউ নাই। সাহাবাই কেরাম আল্লাহ নবী মিম্বরে দাঁড়াইয়া খুতবা দিতরা জুমার দিন, হন ইয়া রাসূলুল্লাহ মেঘ নাই, আপনি দোয়া করুক। আল্লাহ নবী দোয়া করলা, এক সপ্তাহ ব্যাপী লাগাতার মেঘ হইল। আমার নবী কইছেন মেঘ হইতো, যত সময় কইছেন না বন্ধ করো, আসমান রে বারিশ বর্ষণ করা বন্ধ করবায় না। এক সপ্তাহ লাগাতার মেঘ হইতেছে, উপায় নাই, ডুবিয়ে যার সপ্তাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর দরবারে দোয়া করুক, করলে মেঘ বন্ধ করুক, সকলটা ডুবি যা। তুই কই না সুবহানাল্লাহ? এই পাক জবানের আওয়াজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দোয়া করলেন, আল্লাহ আর লাগতো না, বন্ধ করে দাও, বন্ধ হয়ে গেল। মাতেন না, এটা নবীজির কিতাব মুজিজা, মাতুকা নবীজির কিতাব। যে নবীর মুজিজা যত বেশি, সেই নবীর উম্মতের কারামত তত বেশি। সুবহানাল্লাহ। যে নবী যত দামি, তার উম্মতের ওলি হল তত দামি। সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতের গৌসে পাকের মতো কোনো উম্মত আর নাই। সুবহানাল্লাহ। সাহাবী হলর পরে তাবি হল, এত বড় ওলি, এত বড় গৌস কেনে? বলে নবীর নবুয়তটা আল্লাহর উলুহিয়তের দলিল, আর উম্মতের কারামত, উম্মতের মর্যাদা, উম্মতের বড় উম্মত দেন, শানদার দেন, এটা নবীর নবুয়তের দলিল। কথা বলছেন না? এর লাগি দুনিয়ার সব নবী হলরে আল্লাহ মুসলিম মুজিজা দিছেন, আমার নবীরে আল্লাহ মুজিজা দিছেন না, আল্লাহ নবীরে মুজিজা বানাইয়া পাঠাইছে। আফাদ মস্তক মুবারক, এবং সব কিছু তো নেই কারামত জাহির হয়েছে। মুসা আলাইহিস সালাতু সালামে পানির দরকার হইলে লাঠি লইয়া পাথরও আঘাত করতা, আমার নবীর পানির দরকার হইলে 8টা পেয়ালার ভিতরে ঢুকাই দিলে ঝর্ণা প্রবাহিত হয় ঘন্টার পর ঘন্টার পর ঘন্টার পর ঘন্টা। যত সময় হাত তুলছেন না হুদাইবিয়ার দিন, সাহাবায়ে কেরাম এখন যদি আল্লাহর হাবিবে হাত না তুলতা, তাইলে লক্ষ লক্ষ মানুষ হইল, লক্ষ লক্ষ উট হইল, পানির স্রোত বন্ধ হইল না, সবে খাইয়া তুষ্ট হইল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। শর্ট করিলে আর আছে আমার মাত্র 6-8-10 মিনিট। এখন অলি খারা আমরা চিনতাম, চিনা দরকার নেই। আগে চিনা বাদে মানা, মনে রাখবা, আগে চিনা বাদে মানা। পয়লা আন্দু মানা নাই, আন্দু মানলে বাদে দেখে দেখে কিতা কইলে বলে না না ভুল জায়গাটা ছিলেন। 40 দিন ব্যাপী অলির খেদমতো এক ব্যক্তি আইসেন, অলি আল্লাহরে যাচাই করতা, এরপরে তার কাছে মরি দিতা। কথা বুঝছেন না? যে অলিরে যাচাই করে তাইছেন, অলি বহুত বড় উঁচা মোটা স্বাস্থ্যওয়ালা মানুষ, উঁচু দরদার অলি। 40 দিন পরে গাইড বান্ধিয়া তেন যাইতে গিয়া ও আল্লাহর অলিয়ে তানে খবর দিয়া নাইলে ফেলে তানে একবার ডাকিয়া নো ফজরের নামাজ পড়িয়া তান গাইড বান্ধি যাইতে গিয়া তান মসজিদে মুরাক্কাবাত হঠাৎ করে খেয়াল হয়েছে, বুঝুন ও এক বেটা যাইতে গাইড বান্ধিয়া তানে আনছেন। কইলা এক কাম করুক, আপনাদের যাইতে গিয়া আমার উড়াতর কিছু গুস্ত খাটিয়া আপনি ফেলাইয়া রাখ। তো বুঝা গেল মনে কিতা মাত আছে, বলে মাত হইল তাই স্বাস্থ্য বড় হওয়ার কারণে তাই হানফি মজব বলতো 4 বা 6 আঙ্গুল জায়গা 2 পাওয়ার মধ্যে ফাঁক থাকতো, তাই পাও একটু বড় করে খাড়া হইতা। অথচ নিয়ম আছে, আপনি যদি প্রমাণ সাইজ মানুষ হন 6 আঙ্গুল, বড় মানুষ হইলে আপনি যতখানে উবইতে পারো স্থিতিশীলতার সাথে, তখন আপনি পাও বড় করে খাড়া হইতা। এই বুঝি লাইছেন বলে একটা সুন্নতর খেলাফ পাইছিলাম, মাত্র একটা তা পাইছিলাম। আর ইকান যে তাই সুন্নতর খেলাফ কিতা লাগে খরচ হইন, তান জানুত গুস্ত বেশি, এর লাগে আমার একটা খাটিয়া যাইবার লাগে। বুঝি লাইছি এই হক্কানি বলি আল্লাহ 40 দিন তাই অনুশীলন করছেন। কথা বুঝছেন না? আমরা 40 দিন পারতাম না। প্রকৃত পক্ষে যদি আল্লাহর ওলি থুকাই না, আপনি বদরপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই আল্লাহর ওলি খুঁজাইছেন খার কাছে মরি দুইটা, কুস্তে 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 তান খাবে নসিব হয়েছে। হোক সুবহানাল্লাহ। হযরত হাফিজ আহমদ জনপুরি রহমতুল্লাহর কাছে বয়াতর একটা খাব আছে না, তান ঘটনা আছে।
আমরা লাগান সাধারণ মানুষের চিন্তা গেলে রসুল পাক সাল্লাল্লাহু আমরা বাতাইছেন হযরতে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে riwayat قال سمعت رسول الله صلى الله عليه وسلم কইনা আমি শুনছি রাসূলুল্লাহ ফরমাইছেন আলা উনাব্বিকুম বিখিয়ারিকুম আমি তোমাদের খবর দিতাম নি তোমাদের মাঝে সবচেয়ে ভালো মানুষকে আমার আল্লাহর মায়ার বান্দাকে قالوا بلى يا رسول الله قال يا رسول الله জি আমরা জানতাম স্যার قال خياركم الذين اذا رؤوا ذكر الله তোমাদের মাঝে সবচেয়ে উত্তম মানুষ এই জানে দেখলে আল্লাহর কথা মনে হয় তোমাদের মাঝে সবচেয়ে ভালো মানুষ এই জেনে দেখলে আল্লাহর কথা মনে হয় আবার হোক তোমাদের মাঝে সবচেয়ে উত্তম মানুষ এই জানে তুমি দেখার বাদে তোমার দিলেও আল্লাহর কথা আইব এই নইলা আল্লাহর ওলি এর চেয়ে রাসূল পাক আমার ঘনিষ্ঠ সাহাবী হুজুরের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান قال سئل رسول الله صلى الله عليه وسلم عن اولياء الا রাসূল পাক জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ যুগে যুগে মানুষ হইবা এটা মানুষে ওলি চিনবা কিলা আল্লাহ নবী জবাব দেন فقال الذين اذا رؤوا ذكر الله ও সমস্ত মানুষ হইরা আল্লাহর ওলি যারা দেখলে আল্লাহর কথা মনে হয় বুঝলানি কিতা কইছি যারা দেখলে কার কথা মনে হয় আল্লাহর কথা মনে হয় জানে দেখলে আল্লাহর কথা মনে হয় তাই নইলা আল্লাহর ওলি শর্টকাটস একবারে ছোট পদ্ধতিতে আপনি চিন্তা পারবা 40 দিন আপনার গবেষণা লাগতো না ইস্তেখারা লাগতো না এই পদ্ধতিতে আপনি আল্লাহর ওলি চিনবা এই যে হাদিস এই হাদিসটা হইল নাসাই শরীফের হাদিস এরপরে হায়সামি শরীফ ইমাম হায়সামির লেখা এরপরে বাজারের মধ্যে আছে যে হাদিসটা সহি আছে হাদিসের রাউই শেখা আচ্ছা এখন এই দুইজনের কাছে আমরা জানলাম এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বুঝেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদ এটা সাহাবী হল সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে উঁচু মর্যাদার সাহাবী হল তাই যখন قال رسول الله صلى الله عليه وسلم ان من الناس مفاتيح لذكر আল্লাহর বান্দাদের মধ্যে কিছু মানুষ আল্লাহর জিকিরের কুঞ্জি এরারে তোমরা বুঝবা ওলা যে ইজারু যুকিরাল্লাহ এরারে দেখলে আল্লাহর কথা মনে হইব তাহলে আমরা এক শর্ট বুঝ পাইলাম যে আল্লাহর ওলি এইনু জানে দেখলে আল্লাহর কথা পাতন না আল্লাহর কিতাব ওটা যেটা দেখলে আল্লাহর কথা মনে হয় আল্লাহর ইবাদত মানুষ জানে দেখলে আল্লাহর কথা মনে হয় ও ফার আল্লাহর লগে নিসবত ও উঠোর নিসবত আল্লাহর লগে ও গরর নিসবত আল্লাহর লগে মাতুন না আসি না নাই আল্লাহর উঠ আসেনি সালাই সমর উঠলি আল্লাহ তার নিজের উঠ হইছেন কাবা শরীফে আল্লাহ তার গর কইছেন না না কোরআন শরীফে আল্লাহ কিতাবুল্লাহ মাতুন না এটা কিতাবুল্লাহ না কথা বুঝাইছি আচ্ছা একজন মানুষ আরো যদি একটু বিশ্লেষণ করে বুঝতে চাই যে আল্লাহর ওলি কিনা বলে আল্লাহর নবী ফরমাইতরা লা ইউহিব্বুল আবদ হাকিকাতাল ঈমান হাত্তা ইয়াগদাব লিল্লাহ ওয়া ইয়ারদা লিল্লাহ কোন মানুষ ঈমানের হকিকত ঈমানের আসল জায়গা বুঝতে পারতো না যত সময় তার খুশিরে আল্লাহর খুশিরে তার খুশি বানাইছে না আল্লাহর রাগরে তার রাগ বানাইছে না মানে আল্লাহ যেখানে রাগ করবা ওখানে তাই রাগ করবা আল্লাহ যে কারণে খুশি হইবা তাই ও কারণে খুশি হইবা যত সময় তান ভিতরে ইকান আইছে না অত সময় পর্যন্ত তাই ইমানের হকিকত পাইতে না ফাইজা ফাআলা যালিকা ইস্তাহাক্কা হাকিকাতাল ঈমান আর দেন ইলা ওই চিন্তা পারবা তাই ইমানের হকিকতের উপযুক্ত হই গেল ও এর বাদে আল্লাহ নবী ফরমান ওয়া ইন্না আহিব্বাই ওয়া আউলিয়াই আমি নবীর বন্ধু আমি নবীর ওলি হইলা তারা আল্লাযীনা ইয়াযকুরুনা বিযিকরি যারার কথা ইয়াদ হইলে আমার কথা ইয়াদ হয় জুড়ে কইন সুবহানাল্লাহ ইয়াযকুরুনা তারা স্মরণ করব বিযিকরি আমার স্মরণ সহ ওয়া উযকারু বিযিকরিহিম আর তারার স্মরণে আমার কথা স্মরণ হইব এরা হইলা গিয়া আমার বন্ধু এরা হইলা আল্লাহর ওলি জুড়ে জুড়ে কইন সুবহানাল্লাহ এলে আরেকটা পাওয়া গেল যারারে দেখলে নবীর কথা মনে হয় এরাও আল্লাহর ওলি মাতুন না যারা দেখলে রসুলের কথা মনে হয় এরাও আল্লাহর ওলি যাই হোক সাহেব হল এখন আমি আমার কথাটা একটু আটাইয়া কইমু আমরা তো আল্লাহর ওলি হইতাম পারলাম না আমরা ইমান আনছি আল্লাহ আমরা ইমানরে কবুল করতা সাবিত কদম রাখতা আমরা ওলি ওগুলোরে
ও না হইতে পারলে আমরা তো অলি আল্লাহ করে মহব্বত করি, ঠিক না? মহব্বত করেন খারা আল্লাহর অলি হলে রেখুক, আল্লাহর অলিরে মহব্বত করেননি আতলা মহব্বত। আমি একটা জিনিস বুঝবা লাগে, বুঝাইবা লাগবে, আল্লাহর অলিরে যে আমরা মহব্বত করি এটা বেকার না খাজর জিনিস, বেকার কোনো কামো লাগতো না, নাকিটা নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর অলিরে মহব্বত করছেন তো জীবনে একটা খাজর খাজ করছেন, এর চেয়ে বড় খাজ আর হইতে পারে না। সুবহানাল্লাহ। কিতা হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কইন قال النبي صلى الله عليه وسلم إن من عباد الله أناسا ما هم بأنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله. আল্লাহ নবী ফরমায়েন আল্লাহর বান্দাগুলোর মাঝে কিছু বান্দা হল আছে, এরা নবী নয়, শহীদ নয়, কিন্তু নবী এবং শহীদ হলে হাসরের ময়দানে তারার পজিশন, তারার মর্যাদা, তারার শান, তারার মান দেখিয়া কইবে এরা খারা, এত মর্যাদা তারার কিলো হইল, আমরা নবী শহীদেও তারার শানুল্লাহ খান শান আমরা নাই, ঈর্ষা পোষণ করবা, কথা বলছেন না? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিগাইবা যে এরা খারা, ক্বালু ইয়া রাসূলুল্লাহ তুখবিরুনা মানহুম, অন্য হাদিসের মধ্যে আছে ক্বালু মানহুম ওয়া মা আমালু, এরা খারা এবং এরা কি আমল করছে? ক্বালা হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহ আলা গায়রি আরহামিন বাইনাহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতুনাহা। সুবহানাল্লাহ। এরা উগ্র মানুষ, যারা রে মানুষে আল্লাহর ওয়াস্তে মহব্বত করবা, যারা ওলি আল্লাহ রে আল্লাহর ওয়াস্তে মহব্বত করবা, কোনো মালের বিনিময় নাই আর কোনো আত্মীয়তার সম্পর্কের কারণে নাই, শুধু শুধু মহব্বত করবা, এরা আল্লাহর মায়ার বান্দা, এই কারণে মহব্বত করবা। ফাওয়াল্লাহি, আল্লাহ নবী ফরমাইন আমি আল্লাহর কসম করি কইয়ার ইন্না উজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা মানাবিরিম মিন নূর, আল্লাহ কিয়ামতের দিন তার চেহারারে নূরানি বানাই দিবা, উজ্জ্বল বানাই দিবা, আলোকময় বানাই দিবা, আর তার কুরসিরে আল্লাহ নূরানি বানাই দিবা। আল্লাহ নবী ফরমাইন লা ইয়াখাফুনা ইযা খাফান নাস, যেদিন মানুষে ডরাইয়া তরতর করে কাঁপিবা, দুই ভাইয়ে খাড়া থাকবা জিবরিল আমিন সহ, এই দিন এই সমস্ত মানুষ যারা আল্লাহর ওলি করে মহব্বত করে তারা ডর থাকতো নাই। ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস, আর যেদিন সব মানুষ চিন্তিত থাকবা, আল্লাহওয়ালা মানুষের মহব্বত করেওয়ালা মানুষের কোনো চিন্তা থাকতো না। হইয়া আল্লাহ নবী আয়াত পড়েন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আয়াত এটা আমি পয়লা পড়িছিলাম, রাসূলুল্লাহ আয়াতের তাফসীর করছেন লা ইয়াহজানুনা ইযা হাজানান নাস ওয়ালা ইয়াখাফুনা ইযা খাফান নাস, যেদিন সবে ডরাইবা এদিন তারা ডর থাকতো নাই, যেদিন সব চিন্তিত থাকবা এদিন আল্লাহওয়ালা মানুষের মহব্বত করেওয়ালা মানুষের ডর থাকতো নাই। তে ডরাইতো না, তে খিত হইব বলে তারা আল্লাহর ওলি হলোর লোক দরিয়া রসুলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেওয়ায় হামদর নিচে আশ্রয় পাই লইব। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়ে কইবা আইনাল মুতাহাব্বুনা বিজালালি, তোমরা খারা আমার ওয়াস্তে আমারে ডরাইয়া তোমরা আমার নাফরমানিতে বাঁচিয়া থাকছো, আজ তোমরা রোদিত খাড়া হওয়ার নাই, তোমরা যাও আমার আরশে আজিমর নিচে, তোমরা যাও ছায়ার মাঝে যাও। বিভিন্ন সেগায় হাদিস বর্ণিত আছে, বিভিন্ন সেগায় অন্য হাদিস আছে ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান মা হুম আম্বিয়া ওয়ালা শুহাদা ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা লিমাকানিহিম মিনাল্লাহ আলা ইন্না ওয়ুজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা মানাবিরিম মিন নূর ক্বালু মান হুম ওয়া মা আমালুহুম ফালাআল্লানা নুহিব্বুহুম। সুন্দর একটা কথা, ফালাআল্লানা নুহিব্বুহুম। ইয়া রাসূলুল্লাহ, এইসব মানুষ খারা হইবা যারা চেহারা নুরানি হইব, যারা কুরসি নুরানি হইব, তারার আমল কিতা একটু খোকা আমরা ওলা আমল করার চেষ্টা করবো, আর যদি আমল করতাম নাও পারি ওটা মানুষরে আমরা মায়া করমু। মায়ার দাম আছে নি? মায়ার দাম আছে। মায়ায় যেটা করে এটা আমলে হয় না, আর খেদমতে যেটা হয় এটা মায়ায় হয় না, বেশম আছে। আমলে যেটা হয় এর উপরের দরজা হইল মায়া, আর মায়ার উপরের দরজা হইল খেদমত। অতটা
এর লাগি এক সাহাবি আপনারা এই হাদিস মশহুর হাদিস শুনুন রাসূলুল্লাহ কিয়ামত কিন্তু মাতা সাআ আল্লাহ নবী ফরমান মাযা আদাত্তা লাহা কিয়ামতের দিন লাগি তুমি কিতা প্রস্তুতি নিছো তখন আমার বেশি নামাজ নাই বেশি রোজা নাই মানে আমি ফরজ নামাজ পড়ি ফরজ রোজা রাখি আর গণ গণ নফল রোজা রাখতাম আর নফল নামাজ পড়তাম আমি শক্তি আমার নাই সারাদিন কাম করি সারা রাত গুনাহ খালি টাইমে টাইমে নামাজ পড়ি রোজা মাসিলে রোজা রাখি হুজুরে কইন এর বাদে তাইন কইন কোনি রাসূলুল্লাহ ওটা করি ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু কিন্তু আমি আপনারে আর আমার আল্লাহরে বড় মায়া করি আমার কিন্তু আপনারা দুইজনের লাগি খুব মায়া তো আল্লাহ নবী ফরমাইতে যাও আমল বেশ বেশ করে করবি যাও মায়া খামাই বুঝুন না মায়া খামাইতো না যাও আমল করবি যাও না আল্লাহ নবী থামে যান আল্লাহর পক্ষ থেকে ওহিয়ায় মান ইউতিল্লাহ ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ইগুরর তনে উত্তম বন্ধু আর হইতে পারে না সুবহানাল্লাহ কারা নবিয়িন সিদ্দিকিন শুহাদা সালেহিন তো এখানে তো আল্লাহ বলেন মান ইউতিল্লাহ ওয়ার রাসূলাতে আমি মোহাব্বত মুরাদ নেই এখানে বলে আল্লাহর নবী নিছেন ও আয়াত নাজিল হওয়ার বাদে আল্লাহর হাবিব সাহাবীরা বুঝতেন কোন আনতা মা মান আহবাবতা রাসূলুল্লাহ ব্যাখ্যা করতে পারতা আনতা মা মান আতাতা রাসূলুল্লাহ ফরমান আনতা মা মান আহবাবতা তুমি আল্লাহর রাসূলকে মহব্বত করো মহব্বত না হইলে পারফেক্ট এতাত হয় না যখন কোন মানুষ মানুষের লাগি দেওয়ানা হয়ে যায় তখন এই মানুষে ও মানুষের রঙে রঙ্গি যায় ও মানুষের সুরত ধরতে চেষ্টা করে ও মানুষের লেখান টুপি পিনতে চিন্তা করে ও মানুষের লেখান জামা পিনতে চিন্তা করে ও মানুষের লেখান দাড়ি রাখতে চিন্তা করে ও মানুষের লেখান পাগড়ি পরতে চিন্তা করে ও মানুষের সময় মতো নামাজ পড়েন ওরা নামাজ পড়ার চিন্তা করে ও মানুষের লেখান সদকা করার চিন্তা করে কথা ঠিক নি না যত সময় ভিতরে মহব্বতের আগুন হামাইছে না অত সময় মানুষের রং বদলে না এর লাগি আল্লাহ এখন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন সুবহানাল্লাহ আল্লাহর রঙে রঙ মানে নবীর রঙে রঙ নবীর রং কিলা হায় হায় তো আল্লাহ নবী ব্যাখ্যা করলা কিটা কইছেন না আনতা মামান আতাতা রাসূল বলেন আনতা মামান আহবাবতা যত সময় মহব্বত হইছে না অত সময় এতাত করা সম্ভব নয় মহব্বতে টানিয়া এতাত করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাইতা যে আমি তিনটা জিনিস মহব্বত করি মাতকা মহব্বতের দামটা আছে কি নাই আপনারা হাদিস শরীফে দেখা হুজুরে ফরমাইন আমি তিন জিনিসে মহব্বত করি কয় জিনিস এক নম্বর আমি খুশবুরে পছন্দ করি দুই নম্বর আমার বিবি হলরে পছন্দ করি তিন নম্বর আমি নামাজ পছন্দ করি নামাজে আমার কলিজা শীতল করি দে এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনিয়া কইন কিতা কইন ইয়া রাসূলুল্লাহ আমিও তিন জিনিস পছন্দ করি কয় জিনিস কইন রাসূলুল্লাহ আমি পছন্দ করি আমি যতদিন বাঁচিয়ে থাকবো অতদিন আপনার মুখামুখি থাকতাম আর আপনারে দেখতাম সুবহানাল্লাহ আমার যত মাল আছে সমস্ত মাল আপনারে খুশ করার লাগি খরচ করতাম আমার কথা না ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ আবু বকর সিদ্দিক কয় ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ ওয়া ইনফাকু মালি আলা আল্লাহ নাই ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ রাসূলুল্লাহর মহব্বতে মাল খরচ করলে এই মাল আল্লাহর রাস্তাত খরচ করা হইছে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তিন নম্বর পছন্দ হইল আমার আপনার বিবি নাই আপনি খাদিজার কথা মাঝে মাঝে কইন আমার 6 বা 9 বছরের মেয়ে হযরত আয়েশা সিদ্দিকারে আমি আপনার লগে শাদি দিতাম হুজুরে কইতে তোমার আয়েশারে দেখাইলে একবার দেখি কইনা দেখা শুনবো মাতুন না দেখাইছে আনিয়া দেখার বাদে আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসিলেন সুবহানাল্লাহ কইতেন কোন দিন দেখছেন ও মাসের 27 তারিখ মেরাজের রাত জিবরিল আমিনে আনিয়া আয়েশা সিদ্দিকারে বেহেশত দেখাইছে
হুজুরে কইন আমি হিনো কিতা দেখলাম আর ইনো কিতা দেখি দেখলাম অনো দেখি বিষয় কিতা তে তো অনো হইতো জুড়ে কইন না সুবহানাল্লাহ ও হুজুরে আসিলা আর অনুমতি দিলাইলা কথা বুঝছেন না ও হইল মহব্বতের দাম আছে না নাই আবু বকর সিদ্দিকে মহব্বত করছেন মহব্বত খামো লাগছেন কবর নবীজির লোকে আছেন হাসরের ময়দানও আমরা আল্লাহর মায়ার বন্ধা করে মায়া করতাম না করতাম না আউল ফাউল পাগল ছাগল উফতি টুফতি ইতার কথা আমরা শুনতাম না আমরা কোরআন সুন্নাহর কথা মানতাম আমি যে সরাসরি হাদিস শরীফ পড়ি আপনারা সামনে কইলাম এটা অর্থ আছে নানি বাজারেও আস্ত করলাম না কারণ আপনারা একই নইতো যে কোরআন শরীফ আল্লাহর নবীও ব্যাখ্যা করছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এই ব্যাখ্যাটা কিতা ও কিতাদি করছেন ওটা আপনারা সামনে সরাসরি উল্লেখ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সুফি আব্দুল মুনতাকির সাহেব লন্ডন এখন হুজুর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমার ছোট